একদিকে লাখো মানুষের অশ্রু আর শোকের মিছিল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। ইরানের রাষ্ট্রীয় জানাজা ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনের রাষ্ট্রীয় জানাজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে নেমেছে শোকের ছায়া। কালো পতাকা, প্রার্থনা আর শেষ শ্রদ্ধায় মুখর পুরো ইরান। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে তিনি দাবি করেন, আমরা ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি, তারা এখন চুক্তি করতে মরিয়া, আর আমরা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১ সপ্তাহ সময় দিয়েছি। ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। যুদ্ধ পরিস্থিতির কারণে ইসলামী রীতি অনুযায়ী দ্রুত দাফন সম্ভব হয়নি, তাই রাষ্ট্রীয় মর্যাদায় কয়েকদিন ব্যাপী শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষের ঢল নেমেছে। শহরের বিভিন্ন সড়ক ও ভবনে টানানো হয়েছে খামেনির বিশাল প্রতীকী। অনেক শোককারীর হাতে দেখা গেছে ট্রাম্প বিরোধী ব্যানার ও বিভিন্ন স্লোগান। এদিকে নিরাপত্তাজনিত কারণে বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি প্রকাশ্যে শেষকৃত্যে অংশ নেবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল একটি ছোট্ট কফিন। খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার মাত্র ১৪ মাস বয়সী নাতনির মরদেহ। পাশাপাশি হামলায় নিহত পরিবারের আরো কয়েকজন সদস্যের কফিনও রাখা হয়েছে সেখানে। শোক, রাজনীতি আর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কই নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও নতুন প্রশ্ন তুলছে। সংঘাত কি আলোচনার পথে এগোবে, নাকি আরো গভীর হবে উত্তেজনা? সেই উত্তরেই এখন খুঁজছে বিশ্ব। সাইমু আনাম সাজিদ, মানবকণ্ঠ।